হ্যালো, আজকে আমি একটা অন্যরকম কাজ নিয়ে তোমাদের সামনে এসেছি। এই সেলাই সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান বা ধারণা কোনোটাই নেই, যেটুকুই শিখেছি আমার কাকিমার থেকে। আর ইউটিউবের থ্রুতে এখন অনেক রকম সেলাই দেখায়, সেটা খুব সহজভাবে বোঝা যায় এবং বারবার প্র্যাকটিস করতে করতে আমারও প্র্যাকটিস হয়ে গেছে। আমিও এখন মোটামুটি করতে পারি, খুব ভালো করতে পারি এটা বলতে পারবো না। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে একটা গণেশের স্ট্রাকচার আমি এঁকে নিয়েছি। এই গণেশের স্ট্রাকচারটাকে আমি ফিল করব প্রথমে চেন সেলাই দিয়ে, তারপর ফ্রেঞ্চ নট দিয়ে। এই স্টিচের যে কাজটা আমি স্টার্ট করলাম, এটা কিন্তু আমি একদম গিফট পারপাস বানাচ্ছি, আর এটা আমার একদম প্রথম কাজ। আর এই কাজটা আমি স্পেশাল একটা মানুষকে গিফট করব। পুরো কাজটা দেখার জন্য তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর স্পেশাল মানুষটাকে তাকেও কিন্তু দেখতে ভুলে যেও না। চেন স্টিচ দিয়ে এটা কভার করা অলমোস্ট কমপ্লিট। এবার করে নিচ্ছি গণেশের চোখটা আর আইব্রোটা। এরপর পুরো গণেশটাকে আমি ফিল করব ফ্রেঞ্চ নট দিয়ে। আমি একদমই ফ্রেঞ্চ নটের মতো এগুলোকে দিইনি, কারণ যখন আমি ফ্রেঞ্চ নট করতে যাচ্ছিলাম, যেহেতু আমি প্রথম এগুলো ট্রাই করছি, তখন ফ্রেঞ্চ নট আমি একদমই করতে পারছিলাম না। তাই আমি কি করেছি, নিজের সুবিধার জন্য বা দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু ওপর দিকে একটা করে নট লাগিয়ে দিয়েছি। ওটা একদমই কিন্তু ফ্রেঞ্চ নট নয়। এই কাজটা করার সময় ভালোভাবে করতে পারছিলাম না, মানে এক্সপার্টদের মতো করতে পারছিলাম না। আবার প্রথমবার সেলাই নিয়ে বসেছি, বিশাল 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 ইন্টারেস্ট ছিল, এটাকে কিন্তু কমপ্লিট করতেই হবে, এরকম একটা মনের জোর নিয়ে বসেছিলাম। এটাকে আমি কমপ্লিট না করে কিছুতেই ছাড়বো না। যদি রেজাল্ট ভালো আসে তবেই কিন্তু আমি এটাকে ফ্রেম করব, নচেত এটা আর জীবন নিয়েও বেরোবে না। কারণ আমি খুব বেশি জটিল জিনিস করতে পারবো না, এটা আমি বুঝতে পারছিলাম। কারণ সেলাইয়ের প্রথম হাতে করি হচ্ছে তো, তাই। যাই হোক, তোমরা এখানে এখন যে সেলাইটা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি, তাই আমার এই রোজগুলো কিন্তু ভালো রকম হয়নি, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর আমি এটাকে দুটো কালারের মধ্যে রাখতে চেয়েছিলাম এই রোজটাকে, তাই আমি দুটো কালার দিয়েই চেষ্টা করেছি। এই স্টিচটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দোকান থেকে একটা ফ্রেম কিনে নিয়ে এসে সেটার মধ্যে অ্যাটাচ করছি। এটাকে অ্যাটাচ করার সময় আমি কিন্তু পিছন দিকটা আঠা দিয়ে একদম সিকিওর করে নিয়েছিলাম, যাতে কোনোভাবেই এটা খুলে বেরিয়ে না যেতে পারে, আর সেটা ভিডিওতে একদমই দেখানো হয়নি। আর এটা আমি যাকে গিফট করেছি তার রিয়াকশনটাও আমি নিয়েছি। সেদিন ছিল মিস্টার দত্তর বার্থডে। আমার এবং মিস্টার দত্ত দুজনেরই গণেশ হচ্ছে খুব পছন্দের, তাই আমি এটাকে গণেশের ওপরই রাখতে চেয়েছিলাম। আর কেমন লাগলো তোমরা জানিও, এবার দেখে নাও তার রিয়াকশন। সেইটা এটা সাদার উপরে করলে আরো ভালো হতো। ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।